নিম্নমানের যে সাহাবীটা, অর্থাৎ তার চেহারা আল্লাহ রসুল দেখতে চায় না, তিনিও একজন কি সাহাবী, তিনিও একজন বুখারীর হাদিস, তিনিও একজন সাহাবী, অথচ আল্লাহ রসুল তার চেহারা দেখতেই চায় না। আবার ওই সাহাবীর কি দাম, তাহলে যার চেহারা আল্লাহ রসুল দেখতে চায় না, যারে আল্লাহ রসুল নিজেই দেখলে কষ্ট পায়, মানে ও দেখতেই চায় না, অর্থাৎ এমন কাজ করছে, আল্লাহ রসুল বলছে আমার চাচা আমির হামজাকে হত্যা করছে। কারে? রসুলের চাচা। আর আল্লাহ রসুল তার জন্য কাঁদছিলেন যে আমার চাচা এমন একজন চাচা ছিলেন যার দিকে তাকালে আমার বাবার কথা মনে পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলতো আমার চাচারে তো আমি দেখি নাই, কিন্তু আমার বাবারে তো আমি দেখি নাই, কিন্তু আমার চাচারে দেখে আমি বাবার স্বাদ মিটাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই ভালোবাসার মানুষটাকে যে হত্যা করছে তারে কি কেউ দেখতে চাবে? কথা বলেন। আল্লাহ রসুল ওই সময় সাহাবীদের সামনে কথা বলছিলেন যে সে আমার কলিজায় আঘাত দিয়েছে। সাহাবীরা প্রতিজ্ঞা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমির হামজাকে এরকম ভাবে হত্যা করছে, মারছে, আমরা একজনকেও ছাড় দেব না, ওদের কচু কাটা করে, ওদেরকে কচু কাটা করে টুকরা টুকরা করে আমরা প্রতিশোধ নেব। তারপরে ওই সাহাবীটাকে হত্যা করা হয় নাই, তারে মারা হয় নাই, তারে আঘাত করা হয় নাই, কিন্তু আল্লাহ রসুল বলছে তুমি আমার সামনে দাঁড়াইও না। তারপরে যতগুলো অনুষ্ঠান হয়েছে সেই সাহাবী আল্লাহ রসুলের সামনে আসে নাই কোনোদিন, কিন্তু পিছনে বইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই সাহাবীটার কথাই বলবো, বুখারীর হাদিস, আমি নিজে পড়েছি। আমি সর্বপ্রথমে একটা উদাহরণ দিচ্ছি ভাই, কাউকে কটাক্ষ করে, কাউকে ফাঁকি দিয়ে, হিংসা করে, গীবত করে, চগলখুরি করে জান্নাতের আশা করা যাবে না। আচ্ছা, কেউ কাউরে ফাঁকি দিয়ে কি সবকিছু অর্জন করতে পারবে? আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে এক ব্যক্তি ঢাকা থেকে আসবে, আসার পথে ওই ব্যক্তিরা ঢাকা থেকে আসার পথে চিন্তা করতেছে যে গাড়ি ঘোড়া বন্ধ, হরতাল অবরোধ, তো এর ভিতরে আমি কেমনে যাব? তো রাস্তা কোনো গাড়ি ঘোড়া নাই, তো যেমনি হোক ভাঙ্গে সুরে অটো গাড়ি, টোটো গাড়ি, যেভাবে মানে আমাদের বাংলাদেশে বলে অটো আর ইন্ডিয়াতে বলে টোটো, হ্যাঁ, তো যাই হোক এই টোটো গাড়িতে ওইটা যেমনি হোক ভাঙ্গে সুরে এলাকা পর্যন্ত আইছে। তা আসার পরেও আর গাড়ি পাচ্ছে না, তো ওইখানে আসার পরে সে চিন্তা করতেছে আমি বাড়িতে যাবো, বেতবাড়ি যাওয়া তো লাগবে, তো বেতবাড়ি আসবে কিভাবে আসবে? কোনো গাড়ি ঘোড়া নাই। রাত্রে তো আবার ট্রাক চলে, অনেক খাবার খবর নিয়ে আসে, তে খাদ্যর ট্রাকগুলো চলে। তো যাই হোক, তো ও যে চাষটালে বসে রয়েছে, ট্রাকের ড্রাইভার ওই চাষটালে সামনে গাড়িটা ব্রেক করে চা খাইতে বসছে। যেমন আমরাও মাহফিল করে যাইতে যে কোনো জায়গায় আমরা ব্রেক করে চা খাই। তে ড্রাইভার এবং হেল্পার দুইজনে যখন চা খাওয়ার জন্য গেছে, ওই যে আসবো আপনাদের বেতবাড়ির যে হতবাগা, গাড়ি পাইতেছে না, ও যায় হেল্পারের ধরছে, ভাই যেমনি পারেন তেমনি পারেন, আমাকে অন্য কিছু নাও করলে আমাকে কড্ডার মোড় কমসে কম নামা দিবেন, রোডে দিলে আরেকটু বেশি ভালো হয়, আর বন্যা কিন্তু মোড় দিলে আরও ভালো হয়, আর জেনে পারেন আমাকে একটু নামা দিয়ে। আর হেল্পার করতেছে না, এই সময় লোকজন নেওয়ার নিষেধ, আবার বলা যায় না গাড়ির ভিতরে আক্রমণ করতে পারে, তেহার রাজি হয় নাই। হেল্পার যখন রাজি হয় নাই, যা ড্রাইভারের ধরছে, ড্রাইভারও রাজি না। আর ও চিন্তা করতেছে যে ওরা তো নিবই না, আমার তো যাওয়া লাগবেই, তাহলে এক কাজ করি, ওদেরকে না জানায় আমি ট্রাকের ভিতরে উঠবো। তো ওদেরকে না জানায় ও পিছন দিয়ে যায়, ট্রাকের উপরে বসছে, কিন্তু ট্রাকটা ছিল একটা লাশবাহী, মানে একটা লাশ নিয়ে যাচ্ছে। তো এবার ও দেখতেছে অন্ধকার, তো যা দেখে বিশাল বড় একটা লম্বা একটা বিরানসি লাশ রয়েছে ফালানো, তো মনে করছে এটা। এবার যা ওইটা লাশের উপরে অন্ধকারে বসে পড়েছে। তো লাশের উপরে যখন বসছে, ট্রাকের ড্রাইভার আর হেল্পার দুইজন তো ওইটা আরামে গাড়ি ছাড়ছে, গাড়ি চলতেছে চলতেছে, তো পিছনে তো প্রচুর বাতাস লাগতেছে, এমনি যে ঠান্ডার সময়, এবার বাতাস লাগলে আরও খারাপ লাগে। আর ও বাতাসের ভিতর সহ্য করতে না আপনি চিন্তা করতে, তাহলে একটা বিড়ি ধরাই। দেখবেন যারা বিড়ি খায় ওরা যত শীত পড়ুক, ওরা একটা বিড়ি খেলে ওখানে শান্তি লাগে। হ্যাঁ, একজন আমাকে বলতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার হয়, তার চেয়ে বেশি খেলে, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার হয়। আচ্ছা, এই যে আপনারা যারা ব্যবসা করেন, একটা বিস্কিটের প্যাকেটে যদি লিখে দেখেন
এটা ক্ষতিকারক, আপনারা কি ওটা খাবেন? এটা বিস্কিট করে গেলে চিন্তা করে এটা মেয়াদ আছে কিনা, কথা বল। আর সিগারেটের ওপেনে লেখা রয়েছে মৃত্যুর ঝুঁকি সংখ্যা। তাহলে এই যে ক্যান্সারের অবস্থা দেখাইতেছে, ছবি দেখাইতেছে, তারপরে মানুষ ঠাড়া করে খেতেছে, কথা বল। হাই রে স্বাদের স্বাদ, আবার খায় খায় লাস্টে যে বিড়ির মোতা থাকে ওটাও কয় কয় সুখ টান না দিলে আর শান্তি পাওয়া যাবে না। লাস্টে একটা দেয় সুখ টান। ওই যে মুরগি মনে হতে হুজুর তো আমার মনের কথা বুঝছে, আপনি আমার অধিক চান, আমি আপনার কথাই বলতেছি। হ্যাঁ, তো যাই হোক, এবার টান দিছে একটা বিড়ি। বিড়ি যখন ধরেছে, বিড়ি যখন শোষণ দেয় তখন একটু আগুনের ধোয়া বেশি হয় না, মানে আলো একটু বেশি হয় না, জোনাকি পোকার মতো আলো হয়। এখন ট্রাকের যে ড্রাইভার চালাচ্ছে, হেল্পার আবার ফলো করছে, কিরে পিছনে আলো হইলো, টাকা দেখে সর্বনাশ, লাশ বিড়ি খাইতেছে। আসলে কি লাশ খাইতেছে? হেল্পারের তো ভাই অবস্থা টাইট, এ কি রে লাশ বিড়ি খাইতেছে। আর হেল্পার আবার ড্রাইভার করতেছে, ওস্তাদ কই কি, কই ওস্তাদ কই কি, কই গাড়ি ব্রেক করেন, কই কি হয়েছে, কই গাড়ি ব্রেক করেন, কই ক কি হয়েছে, কই পিছনে, কই কি পিছনে, কই পিছনে। এবার ঘুরে উঠে দেয় লাশ বিড়ি খায়। আর ওরা চিন্তা করতেছে তো বাঁচা তো লাগবো, লাশ যেহেতু তাজা হয়েছে বিড়ি খেতেছে তো আমাকে মারি বেরো পারে। এবার ট্রাকের ড্রাইভার হেল্পার ট্রাক খেয়ে দিছে তো, ওরা আবার হবে যে লাভ দিলে উস্তাদ যাইন না, উস্তাদ যাইন না। আসলে ওরা বুঝছে যে এটা মানুষ, ওরা মনে করছে এটা কি লাশ। আর যে মানুষটা বসে রয়েছে ও আর যমুনা সেতু পার হইতে পারে নাই, উস্তাদ আর হেল্পার তো দুইটাই ভয় খাই দিছে তো, ফাঁকি দিয়ে কি যমুনা পার হইতে পারছে? পারে নাই। ফাঁকি দিয়া এই যমুনা সেতু পার হতে পারলো না। আপনি মনে করেন না ফাঁকি দিয়ে জান্নাতের আশা করবেন, এত সহজ না। ওই যে আমরা ছোটবেলায় শুনছি অত লালি আদিসের না, এই যে মুরব্বীরা কইতো, মা পাশে কইতো অত লালি আদিসের না। তো যাই হোক, আজকের মাহফিলে আমি এমন একটা কথা বলবো, আপনারা যদি আমলটা করতে পারেন, যেমন আল্লাহর নবীর এই সাহাবীটা, যে সাহাবীটার ব্যাপারে হাদিসের ভিতর আছে, বুখারীর হাদিস, কেউ জাল প্রমাণিত করতে পারবে না। এই সাহাবীটা এমন অপরাধ করছে, আল্লাহ রাসূল সাহাবীদের সামনে কাঁদছে আর বলছে, ও আমার সাহাবীরা, আমার চাচা আমির হামজারে যারা হত্যা করছে গো, তারা যেন আমি নবীর এই কষ্ট দিছে রে, এমন ভাবে হত্যা করা হয়েছে। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, হাদিসের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু, যেই ব্যক্তিটা হত্যা করেছে তার নাম ছিল ওয়াহশী। ওয়াহশী ওয়াহশী এই ওয়াহশী আমার নবীর চাচা আমির হামজারে এমন ভাবে মারছে রে বন্ধু, গোপনে গোপনে আমার নবীর সাহাবী হযরত আমির হামজা আমার নবীর চাচারে হত্যা করা হয়েছে। ভালো করে শুইনা নাও রে বন্ধু, তৃতীয় হিজরির ঘটনা। বন্ধুরা রে আমার নবীর চাচা আমির হামজা যখন যুদ্ধের ময়দানে যাই রে, সব সাহাবীর হাতে একটা করে তলোয়ার থাকে রে বন্ধু, কিন্তু আমির হামজার হাতে একটা নয়, দুইটা হাতে দুইটা তলোয়ার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন যুদ্ধ করে গো, ডান হাত যেমন চলে বাম হাতটাও তেমন চলে, কারণ আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা আমির হামজার ভিতরে রয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কাফের বেঈমান রে এত হত্যা করে, এত ভাবে কচু কাটা করে রে, সব কাফের বেঈমান তাকায় দেখে এর সাথে পারা সম্ভব না, কিন্তু এমন একজন বেঈমান যার নামটা হলো ওয়াহশী, এই ওয়াহশী আর দেরি করতে পারে নাই, তাকে প্রস্তাব দেওয়া হয়েছে নবীর চাচা আমির হামজাকে যেই ব্যক্তিরা হত্যা করবে তারে পুরস্কার দেওয়া হইব। কি দিবে? পুরস্কার দিবে। এবার পুরস্কারের ধ্যানে পড়ে গেছে যে আমি নবীর চাচা আমির হামজাকে যদি মারতে পারি আমি একটা পুরস্কার পাবো। পুরস্কারটার জন্য পাগল হলে ইনি আবার ঘোষণা দিছে যে তার নামটা ছিল উতবার মেয়ে। উতবার মেয়ে কিতাবের ভিতরে আছে হিন্দু,
কেউ বলে হিন্দা, কেউ বলে হিন্দ, কিন্তু শব্দটা হাদিসের ভিতরে আছে হিন্দ। এই হিন্দ উতবার মেয়ে এবং আবু সুফিয়ানের স্ত্রী। কথা বুঝলেন? উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী। তখনকার সময় আবু সুফিয়ান একজন ধনাঢ্য ব্যক্তি, আবার উতবা তখনকার সময় নেতা, আবু সুফিয়ানও তখনকার সময় নেতা। আবার মহিলাদের ভিতর দেখেন হিন্দু, তিনিও একজন নেতা। এবার তিনি বলে দিলেন, যাও, আমির হামজা এমন ভাবে আমাদেরকে মারছে, আমির হামজাকে যে হত্যা করব তার পুরস্কার দেওয়া হবে। বন্ধুরা রে, আজকের আলোচনা শুধু পুরুষের জন্য নয় রে বেতবাড়ি বাসীরা, আজকের আলোচনাটা মহিলারাও পাবে রে বন্ধু। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির হলাম, আমরা নবীজির হলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কোরআনের মজলিসে বসলে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আল আরাফ আয়াত নম্বর 204 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলে, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআনের আয়াত পড়া হয় তোমরা নীরবে থাকবা, লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার এইবার এই মেয়েটার ঘোষণা দিয়ে দিল, আমির হামজাকে যেই ব্যক্তি হত্যা করবে তারে আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হইব। আরে হিন্দু যখন ঘোষণা দিয়া দিছে রে বেতবাড়ি বাসীরা, সেইবার দুইটা তলোয়ারের নিচে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যেটার নাম ছিল জঞ্জুর, কিতাবের ভিতরে আমি পাইছি সেটাই বলতেছি। এই জঞ্জুর টানিয়া রওনা দিছে রে, প্রকাশ্যে যাইতে পারে না, যাই গোপনে রে বন্ধু। কেউ বলে পাহাড়ের পাশে দাঁড়ায়া গেছে গো, কেউ বলে জঙ্গলের পাশে দাঁড়াইছে, কেউ বলে জঙ্গলের পাশে দাঁড়াইয়া ওই রাস্তা দিয়া আসবে আমির হামজা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর সাহাবী হযরত আমির হামজা যখন আসে রে, নবীর চাচা আইতেছে, নবীর চাচা এবার যুদ্ধ করতে করতে দুই হাতে দুইটা তলোয়ার নিয়ে কাফের বেঈমানকে কচু কাটার মতো কাটতেছে, কাটতে 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 সামনের দিকে আসতেছে। আল্লাহু আকবার। কে কোন ভাবে রয়েছে এটা তার জানে না। জঙ্গলের ভিতর ওই বেঈমান ওয়াহশী জঙ্গলের ভিতর তীরটা নিয়া সে কি টার্গেট করছে 10 জনকে মারবে, 2 জনকে মারবে, কয়জনকে? সরে কোন টার্গেট? কথা কি বুঝতেছেন আপনারা নাকি কষ্ট হইতেছে? টার্গেট কয়জন? 1 জন। বন্ধুরা রে, আমার ওয়াহশী তীর নিয়া জঙ্গলের ভিতরে বইসা রয়েছে, টার্গেট মাত্র 1 জন রে। আমার নবীর চাচা আমির হামজা যখন তীর বাড়া ইসা গেছে রে, এই বেঈমানের ভিতর মায়া লাগে নাই, এই বেঈমান এমন ভাবে একটা তীর মাইরা দিছে গো, যেই তীরটা ওয়াহশীর তীরটা সরাসরি আমির হামজার নাভির উপরে এসে পড়ছে। কোথায়? নাভির উপরে এসে পড়ছে তীরটা। নাভিতে যখন লাগছে সে টাস করে পড়ে গেছে। পড়া মাত্র সারা এইবার কাফের বেঈমানরা তার যার যার মতো এসে তার হাত থেকে তলোয়ারগুলো নিয়ে তাকে আঘাত করা শুরু।
আঘাত করতে করতে তাকে জমিনের ভিতর শোয়া দিছে। আমির হামজাকে কেমনভাবে হত্যা করছে হাদিসের ভিতর উল্লেখ করা হয়, যখন আমার নবী যুদ্ধের ময়দানে, যখন মুসলমানদের জয় হয়, তখন আমার নবী যুদ্ধের ময়দানে সবাইকে যখন মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার পরে কিন্তু এই বেঈমান ওয়াহশী তিনি ভয় পাইছে, না জানে কি হবো। তার দেশ ছাড়ে তিনি তাইফে যায়। তাইফের দলদের সাথে, তাইফের লোকজন যখন মাফের খবর পাইছে তারা চলে আসে। তিনি আসতে চায় না, তখন খবর পায় যে নবী কিনা মাফ করে দিছে। বলে মাফ যদি করে থাকে তাহলে তো আমিও মাফ পাবো। এই সাহস নিয়ে সে আসছে। আর আমার নবী ওই সমাবেশের ভিতরে এবার তাকায় দেখে যতগুলো লোক আসছে তার ভিতরে ওয়াহশী আছে। আমার নবী দেখে বলতে, তোমার নাম ওয়াহশী না? বলতেছে, জি আমার নাম ওয়াহশী। বলে, তুমি আমার চাচারে মারছো? বলে, হুজুর আমি আপনার চাচারে মারছি। বলে, কিভাবে মারছিলাম? আসো। ওর তো 36-32 শুরু হয়ে গেছে, আজকে আমার না জানি কি হয়। কিন্তু আমার নবী তো ওরকম নবী না। আমার নবীকে একজন আঘাত করতে পারে, আমার নবীর বিরোধিতা করতে পারে, আমার নবীকে কষ্ট দিতে পারে, আমার নবীর রিপ্লে তাকে কষ্ট দিতে পারে? জোরে কোন পারে? আমার নবী এমন না। জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে, আরে আমির হামজারে যখন জমিনের মধ্যে পালায়া দিছে রে, আবু সুফিয়ানের স্ত্রী ওদুবারে মেয়ে হিন্দু এইবার খুশি হয়ে গেছে রে ভাই। হিন্দু একটা তলোয়ার হাতে নিয়া গো চইলা গেছে আমির হামজার লাশের সামনে। যাইয়া আমির গলার উপর দিকে ছুরিটা চালাইয়া গো বুকটা সিরিয়া কলিজাটা বাইরে কইরা পালাইছে এই মহিলা। আরে কলিজাটা বের কইরা কাঁচা কলিজা খাই রে বন্ধু। হিন্দু যখন কাঁচা কলিজা চিবাইয়া খাই রে, পুরো মুখটা রক্তাক্ত হয়ে যায়। আমির হামজার রক্ত হিন্দুর পুরো মুখে লেগে যায়, কলিজাটা চিবে খায়। কাঁচা কলিজা খাই গো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হিন্দু এইবার আমির হামজার নাকটা কাটতে পালাইছে, কানটা কাটতে পালাইছে, হাতটা কাটতে পালাইছে। আরে কান কাইটা নাক কাইটা রে ভাই, এই মেয়েটা একটা মালা বানাইছে। মালা বানাইয়া গলায় পয়রা এইবার নাচন শুরু কইরা দিছে। এইবার আমির হামজার লাশের চারপাশ দিয়ে নাচতেছে আর আনন্দ করতেছে। নবীর চাচা আমির হামজারে এমন ভাবে মারছি গো। এইবার তারা আনন্দ করতেছে, কিন্তু এইবার নাচতেছে। মালা বানাইয়া গোস্তের টুকরা দিয়া মালা বানাইয়া নাকটা নিচে কানটা নিচে রে বন্ধু। আরে কলিজাটা কাঁচা কলিজা চিবা খাইতেছে। এই খবর সহিলা গেছে আমার নবীর কানে রে। আমার নবী নিজে আয়েশা আমির হামজার লাশটাকে দেইখা পালাইছে। আমির হামজার লাশটা দেইখা আমার নবী কান্দে, আমার নবী ফোপায়া কান্দে। এই দেহটা গোসল করার প্রয়োজন নাই। যারা ইসলামের জন্য শহীদ হয় তাদের তো গোসল হয় না, তাদের তো জানাজার দরকার নাই। আমার নবী আমির হামজার লাশটা নিয়ে রে বেতবাড়ি বাসীরা, আমার নবী এইবার দুইটা লাশ একত্রিত করেছে। তখন কাপড়ের অভাব ছিল, ভালো করে শুইনা নাও। কাপড়ের অভাব ছিল, এখন তার কাপড়ের অভাব নাই। আমার নবীর গায়ের একটা চাদর দিছে রে। আমার নবীর গায়ের একটা চাদর দিয়া আমির হামজারে ডাইকা দিতেছে। আমির হামজার মাথা ডাকলে পা ডাকা যায় না, পা ডাকলে মাথা ডাকা যায় না। আমার নবী আমির হামজার চেহারাটার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, সাহাবীরা রে, মানুষকে এরকম ভাবে মারে? মাত্রে এমন ভাবে মারছে, চেহারাটা ক্ষত বিক্ষত করে ফেলাইছে। মানে চেহারা আর চেনার মতো নাই। আমার নবী সহ্য করতে পারতেছে না। যেমন দেখবেন মহল্লার ভিতর চাচা মরছে, ওর চেহারার দিকে তাকাবেন, মেনে নেওয়া যাবে। খালা মরছে, চেহারার দিকে তাকাবেন, মেনে নেবে।
সমস্যা নাই, কিন্তু নিজের মা মরলে তখন কি আর তাকানো যায়? কথা বলেন, নিজের বাপ মরলে সহ্য করা যায়? তখন কষ্ট হয়, কথা কেন ঠিক কিনা? এখন অবশ্যই এরকম নাই, এখন ধীরে ধীরে মায়া দোয়া উঠে যাইতেছে। এখন বাপ মরে যায়, সন্তান মাটি দিয়ে এসে শ্বাসটালে বসে চা খায়, আছে না? কথা কন না কে? কিন্তু কোনো সন্তান মারা গেলে বাপ তার সন্তানকে মাটি দিয়ে এসে শ্বাসটালে বসে গল্প করে, এমন বাপ দেখছেন জীবনে? বাপ মা সইতে পারে না, কিন্তু আমরা ঠিকই সই, কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন। এটাকে মাইনে নেওয়া দেখেন কত কষ্ট। এই কথা বলেন না, কথা বলবেন না। যেহেতু থানার থেকেও ফোন আসছে, অল্প সময়ের ভিতরে শেষ করার কথা, তত 11টা বেজেই গেল। কোন জায়গায় বললাম বাহ, পায়ে গেছি আলমত ভাইকে, আল্লাহ কবুল করুক। দেখছেন ইসলামের জন্য পাগল, আর মাইক ম্যান হয়ে দেখেন কিভাবে বসে রয়েছে, মানে আজকে ওয়াজ শুনবই। আল্লাহ আমার আলমত ভাইকে কবুল করুক, সবাই কেন? সবাই তো এরকম কাজ করতে পারে না দিনের জন্য। তো যাই হোক, আগেও দেখতাম ভালোই, আমি মাদ্রাসা মসজিদের জন্য যখন মাইক বাড়া অনেক ছাড় দিত আর কি। আবার কই না তো পাম দিতেছে, পাম কিন্তু দিতেছি না, মনে মনে খুশি হইতেছে, যাই প্রচার হয়ে গেল। বন্ধুরা রে, আমাদের পোশাকের অভাব নয়, আমাদের পোশাকের অভাব নাই রে বন্ধু, কিন্তু আমাদের আমলের অভাব। কথা বল, পোশাকের কি অভাব আছে? আগে পোশাকের অভাব ছিল, দেখেন মাটি দিবে, কবর দিবে, শেষ কাপড়, কবরটা দেওয়ার জন্য যে কাপড়ের কাপড় দরকার সেই কাপড়টা পর্যন্ত অভাব ছিল। আর এখন কি এরকম অভাব আছে? এখন আমরা শুধুমাত্র অবহেলা করি। একটা মানুষ মারা গেলে দেখবেন কাপড় লাগবে যতটুকু, তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি। ভাই এগুলো চিন্তা করেন না যে বেশি দিলে মনে বেশি সওয়াব পাবেন, না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে, বেশি দেওয়া যাবে? কতক্ষণ বেশি দেওয়া যাবে? আর আমরা অপচয় করি, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে, আমার নবীর চাচাই আমির হামজার নসিব ভালো রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর চাদর পায়া গেছে। আল্লাহু আকবার কোন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল সে একখানা। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল সে একখানা। সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর চাচাই আমির হামজা আমার নবীর জামা মুবারক পাইছে গো। আমার নবীর দাবি একটা, এইবার চাদর মুবারকটা পাইছে রে ভাই। এই চাদর দিয়া পেছাইয়া কবরে রাখা হয়। আরে আমার নবী বলে, আমার চাচাই আমির হামজারে এমন ভাবে মারছে রে, এই দেহটা টুকরা গুলো গুছাইতে আমি নবী সইতে পারি নাই। তারপরেও সেইখান থেকে আমরা সর করে নিয়ে আসছি একটা মাত্র কারণ, ওইখানে যদি রাখা হয়, ওইখানে যদি রাখা হয় বাঘের পেটে যাবে, শিয়ালের পেটে যাবে। কাল কিয়ামতের দিন বাঘের পেট থেকে শিয়ালের পেট থেকে বের হইব।
আমার চাচারে গুছাইয়া আমি নবী যত্ন কইরা পেঁচাইয়া কবরে দিছি ঢুকাইয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরারে আমার ওয়াসি খবর পাইয়া গেছে নবী কিরা সবাই রে ক্ষমা কইরা দিছে। ওয়াসি এই খবর পাইয়া রে ওই মজলিসের ভিতরে হাজির হইয়া আমার নবীর কাছে কালেমা পড়ে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কালেমা পড়ছে, ওয়াসি কালেমা পড়ছে। এমন একটা ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম, যেখানে অশান্তি নেই। যখন কালেমা পইরা ফেলাইছে আমার নবীর সামনে বসছে, আমার নবী ওয়াসিকে দেখা মাত্র চিনা ফেলাইছে। আমার নবী কয় তোমার নাম কি ওয়াসি না? বলে জি আমার নাম ওয়াসি। বলে তুমি আমার চাচারে মারছো? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওয়াসি আপনার চাচারে আমার নিজের হাতে তীর মারছি। আমার নবী বলে তুমি কিভাবে মারছিলা? বলে হুজুর আমি গোপনে লুকাইছিলাম, আমি যেই জঙ্গলের ভিতর পাহাড়ের সাইডে আমি জঙ্গলের ভিতর লুকাইছি যাতে আমার কেউ দেখতে পারে না। আমি তো 10 জনকে মারতে আসি নাই, আমি 2 জনকে মারতে আসি নাই, আমার টার্গেট ছিল 1 জনকে। আমি 1 জনকে টার্গেট করছি, 1 জনকেই মারছি। বলে কিভাবে মারছিলা? তারপরে বলে তীরটা সরাসরি তার নাভিতে ঢুকে গেছিল। আমার নবী ওইখানে মজলিসের ভিতরে একটা চিৎকার মেরে দিছে, সাহাবীরা সহ্য করতে পারে না। বলে হুজুর প্রতিশোধ নেব নাকি? আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী সবাই রে ক্ষমা কইরা দিছি রে। সেই ক্ষমার ভিতরে ওয়াসিও ক্ষমা পায়া গেছে গো। ওয়াসি এইবার কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তোমার অপরাধ কইরা ফেলাইছি, আপনার ভালোবাসার মানুষটারে আমি মারছি। আমার নবী কয় ওয়াসি রে আমি আমার বাবার দেখি নাই, আমি আমার বাবার জীবনে একবার চোখে দেখতে পারি নাই, কিন্তু আমার চাচারে দেখা আমার বাবার সাথে মিটাইতাম। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় আসি রে ও আসি তুমি কালেমা পড়ছো, পিছনে যা হবার তা হয়ে গেছে, কিন্তু তুমি তো কালেমা পড়া পালাইছো। আসি রে তুমি কি আমার চোখের সামনে থেকে একটু দূরে থাকতে পারো নাই? তোমারে দেখলে তো আমি সহ্য করতে পারি না। সেই ঘটনা শোনার পর দিগারে বন্ধু জীবনে কোনোদিন আমার নবীর সামনে আসে নাই। সেই ঘটনা শোনার পরে এইবার কান্দার কয় আল্লাহ আমি যে অপরাধ করছি আমার যদি হত্যা করা হয় তারপরে বুঝি নবী আমার খুশি হইব না, আমার এই পুরা মুখটা নবীর সামনে আমি দেখাইতে পারবো না। আমার ওয়াসি তাকায়া দেখে আমার নবীর সাহাবীরা আমার নবীর সাথে মুসাফা করে, আমার নবীর সাথে মোলাকাত করে, আমার নবীর মজলিসে বৈশা সাহাবীরা আমার নবীর সামনে বৈশা যাই গো। ওয়াসি দূর থেকে দেখা চোখের পানি পালায় আরে কান্দে আরে কয় আমার নসিব মন্দ গো, সবাই পায় আমার নবীর গন্ধ কিন্তু আমি পাইলাম না, সবাই পায় আমি পাই না, সবাই আমার নবীরে ভালোবাসে আমি ভালোবাসতে পারি না, আমি ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারি না, আমার নবীর হাতে একটু হাত লাগাইতে পারি না, আমার নবীর সিনার সাথে আমার বুকটা একটু মিশাইতে পারি না। আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি দেখতাম তুই
ওয়াহাসির ভিতরে কিন্তু প্রেম আছে, তার ভিতরে কি আমার নবীর ভালোবাসা আছে। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আমার ওয়াহাসি বলে আমার জীবনের চাইতে আমি নবীরে ভালোবাসি, কিন্তু নবীর সামনে দাঁড়াইতে পারি না। আমার নবীর সামনে গেলে আমার ভয় হয় রে, না জানি আমার দেখলে আমির হামজার কথা আমার নবীর মনে পইরা যাইব। এই জন্য আসি আমার নবীর সামনে কোনোদিন দাঁড়াই না। যত আলোচনা হয় নবীর পিছনে যায় বসে, যত কথা শুনতে হয় পিছনে যায় বসে, কোনোদিন সামনে আসে না। আমার নবী যখন উপাত হয় রে ভাই, এ বেতবাড়ি বাসীরা, যেই খুঞ্জুর দিয়ে আমির হামজাকে হত্যা করা হয়েছে, এই খুঞ্জুরটা আর ব্যবহার করে না, শুধু প্রতিদিন দাঁড় করে, কিন্তু এই খুঞ্জুর আর ব্যবহার হয় না। আমার নবীর উপাতের পরে আর একটা ভালো কাজ কইরা পালাইছে ওয়াহাসি। এই খুঞ্জুর দিয়ে কারে হত্যা করছে ভালো করে শুই না নাও। আমার নবী যখন বিদায় হয়ে গেছে গো, যেই মেয়েটার কথা বললাম আবু সুফিয়ানের স্ত্রী, এইবার উনিও কালেমা পড়ছে, তিনিও কালেমা পড়ছে, আবার ওয়াহাসিও কালেমা পইরা, দুইজনে কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু মুসলমান নয়, শুধু মুসলমান নয়, দেখেন নবীর সাহাবী হয়া, নবীর সাহাবী ওয়াহাসি রাদিয়াল্লাহু আনহু সর্বনিম্ন মানের সাহাবী, যাকে আমার নবী দেখতে চায় না। কি কারণে দেখতে চায় না বুঝতে পারছেন তো আপনারা? কথা বোঝেন নাই? আমার নবীর চাচারে হত্যা করছে তার নিজের হাতে, যার কারণে আমার নবী ওই সাহাবীটার চেহারা দেখতে চায় না। তিনি একজন সাহাবী, তিনি একজন কি সাহাবী। আবার ওই সাহাবীর কি দাম কম না বেশি? কেমন দাম? কেমন দাম? ভালো করে শুনে নেন। ওই সাহাবীর যে ঘোড়া আছে, ওই সাহাবীর যে ঘোড়া নিয়ে তিনি ঘুরতেন, যুদ্ধের ময়দানে যেতেন, ওই সাহাবীর নিম্নমানের সাহাবীর যে ঘোড়া আছে, এই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমান দাম পৃথিবীর, সারা পৃথিবীর কোনো আলেমের নাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? ওই সাহাবীটার ঘোড়া যে আছে, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমপরিমাণ দাম তামাম পৃথিবীর মানুষের নাই।